নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করব। তো আপনারা সবাই খাসির মাংসের ঝোল রান্না করতে পারেন। ভিডিওটা পুরোটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করছি। তো যখনই এই গরমের মধ্যে বৃষ্টি হয় তখনই কিন্তু এইসব রেসিপি কিন্তু খেতে ভীষণ মন চায়। তো এখানে আমি 1 কেজি মাংস ভালো করে ধুয়ে নিয়ে এখানে লবণ, হলুদ গুঁড়ো আর এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরষের তেল। এবার এখানে একটা লেবু অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দেব আর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এতে করে মাংসের মধ্যে লেবু রসটা দিলে কিন্তু মাংসের মধ্যে একটা আষ্টে গন্ধ যে করে সেটা কিন্তু করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে এভাবে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারবেন। খাসির মাংস অনেকেই অনেকভাবে রান্নাটা করেন, কিন্তু আমি কিভাবে করছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 30 মিনিট সময় ধরে রেখে দেব চাপা দিয়ে। এবার অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে আলুটা ভেজে নেব। আর আমি এখানে আলু এভাবে দুটো আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, এমনিতেই ভেজে নিলেই চলবে। এবার এদিকে 20 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দেব। আমি ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দইটা। এবার আমার এদিকে দেখো অন্যদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এদিকে এই কাজটা করতে করতে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার এই রকম কালার করে এবার তুলে নেব। কড়াইতে আলু ভাজা তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি পুরনে একটা তেজপাতা, আর পুরনে দিয়ে দেব এখানে 5-6টা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি সবগুলি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ এভাবে একটু ভারী করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। খাসির মাংস ঝোলে এরকম একটু মশলা বেশি করে ব্যবহার করবেন, এতে করে কিন্তু খাসির মাংসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু একটু কিছুটা কম হয়ে যায়। একেবারে পুরোপুরি কিন্তু যাবে না, অনেকটাই কিন্তু গন্ধ ছাড়া কিন্তু মাংস আপনারা এইভাবে রান্নাটা করলে তৈরি করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 3 চামচ। তো আদা আর রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি রাখবেন এই রেসিপিতে। আদা আর রসুন বাটাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ঝোলটা ভালো হবে না খেতে। এইভাবে খাসির মাংসের ঝোল অবশ্যই আপনারা বাড়িতে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আদা রসুন ভালো করে এবার ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু ভীষণ ভালো হবে মাংসটা। তো এবার দেখো বন্ধুরা, এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে আমি রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি ম্যারিনেট করার সময় দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ঝালের জন্য দেব এখানে কাঁচা লঙ্কা বাটা। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি রঙের জন্যে। আর রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মাংসটাকে
একটু মশলার সঙ্গে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মাংস কিন্তু এখানে একটু বেশি পরিমাণ আছে, 1 কেজির উপরে হবে। তো এভাবে মাংসটাকে একটু মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ ঢাকতে হবে না, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই চলবে। এবারে 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর জল উঠেছে। তো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে রান্না করে নিতে হবে। তো একটু পর পর নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি। গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা একসঙ্গে ভেজে নিয়েছিলাম। তো এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে পুরো 2 চামচ দিয়েছি ভাজা মশলা, আর এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মাংসের জল কিন্তু অনেকটাই এখন ড্রাই হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে একদম সময় নিয়ে করবেন, এতে করে কিন্তু মাংস খেতে ভীষণ ভালো লাগবে। মাংস কষানো ভালো না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না। তো এরকমভাবে যখন দেখবেন কষাতে কষাতে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর মাংস থেকে এইভাবে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন মাংসটা একেবারেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দেব। আর গরম জল দিলে বন্ধুরা মাংসটা শক্ত হয়ে যাবে না, একেবারে নরম থাকবে। তো এইভাবে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা জল দেবেন না। তো এবার এখানে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রান্নাটা করব। আর ঢাকনা দেখো বন্ধুরা একেবারে ঝোল উপরে উঠে গেছে, কেননা ঝোলের পরিমাণ একটু বেশি আছে, মাংসটা একটু বেশি আছে। এবার 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। তো গরম মশলাটা একটু এলাচটা বেশি করে নেবেন, এতে করে কিন্তু এই মাংসতে কিন্তু এলাচটা একটু বেশি করে দেবেন, এতে গন্ধটা একটু কম করবে, তো ভালো লাগবে খেতে। এবার এখানে কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটা এই পর্যায়ে রেখে এবার একটু ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটাকে বন্ধ করে দেব। এবার 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর কতটা লোভনীয় হয়েছে। আর উপর থেকে খাসির মাংসের যে তেলটা একদম বেশি উঠেছে। তো এই পর্যায়ে রেখে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।